কোনো প্রকার ডিমের ঝামেলা ছাড়াই ক্যারামেল পুডিং কখনো কি বানিয়ে খেয়েছেন? চলুন আজকে আমি দেখিয়ে দিই আপনাদের সহজ ও মজার এই ক্যারামেল পুডিংটা। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলে যায়, এতটাই সফট এবং নরম। আপনারা বানিয়ে না নিলে হয়তো বুঝতেই পারবেন না। আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এতটাই সফট, এটা কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলে যায়। খুব অল্প উপকরণে ঝটপট ঝামেলা ছাড়াই কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিব। চুলা আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম রেখেছি, দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য পানি দিয়ে আমি ক্যারামেলটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আর ক্যারামেলটা কিন্তু পুড়ে গেলে নাস্তাটা কিন্তু একদম খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। আমি একটা মোল্ডে নিয়ে ক্যারামেলটি কিন্তু ঢেলে দিয়েছি, আপনারা কালারটা দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর চিনি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি। একদম কিন্তু আঙুলটা চুবিয়ে নেওয়া যাবে এই পরিমাণ একটু উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু সবকিছু ভালোভাবে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে মনে হলো যে আরো কিছুটা পানি দিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে আপনারা সামান্য লেবুর রস দিবেন বা এলাচি গুঁড়া দিলেও কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখনো কিন্তু চুলাটা অন করে নিইনি। চুলাটা এখন অন করে নিয়ে আমি কিন্তু অনবরত এটা নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। কারণ এটা বানিয়ে নিতে গেলে অনবরত কিন্তু নেড়ে নেড়ে বলকিয়ে নিতে হবে। 5 মিনিট এটা আমি বলকিয়ে নিয়েছি, একদম কিন্তু ভালোভাবে এটা ফুটিয়ে উঠেছে। আর ঘনত্বটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, যখন আমি মোল্ডে ঢেলে দিয়েছি চারিদিকটা সমান করে দিয়ে আমি একটু কিন্তু ট্যাপ করে দিয়েছি, তাতে কিন্তু সমানভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে আপনাদের এটা আমি বাহির করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আলতো ভাবে কিন্তু আমি ছুরির সাহায্যে একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম, তাতে কিন্তু খুব সহজে এটা মোল্ড আউট করা যাবে। এই তো আমি মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ডিমের ঝামেলা ছাড়াই বাসায় একবার হলে এই পুডিংটা তৈরি করে দেখবেন, কতটা লোভনীয় এবং খেতে ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক মজা করে খাবে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কাটতে গেলে এটা কতটা একদম সফট, ছুরি বসানোর আগে কিন্তু নরম তুলতুলে, দেখেই আপনারা বুঝতে পারতেছেন। আশা করছি আজকের এই শর্টকাট পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এতটাই সুন্দর হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এজন্য বাসায় অল্প উপকরণে এই পুডিংটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আশা করি সব সময়ের জন্য যে এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে একদম লোভনীয় এবং ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।